ওয়েলকাম মাই ডিয়ার। আমি আপকামিং যে এমটিএস জিডি সিজিএসএল প্রভৃতি এক্সামের জন্য আমি আজকে জিএসের যে সোলার সিস্টেম সেটি আমরা আজকে একটু রিভাইজ করে নেব নোটগুলি। ঠিক আছে, আমি এখানে কোনো কিছু পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে পুরো সোলার সিস্টেমটা রিভাইজ করাবো। তবে একদিনে পুরোটা হবে না, কারণ অনেক বড় হয়ে যাবে আজ ক্লাস। তাই আজকে আমাদের পার্ট 1, ঠিক আছে, আজকে আমরা করব পার্ট 1, আর নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 এর মাধ্যমে পুরো সোলার সিস্টেমটা রিভাইজ করে নেব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করতে পারো, তাই আমি ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্সের মধ্যে রয়েছে দেখো মিল্কি গ্যালাক্সি, গ্যালাক্সির মধ্যে রয়েছে দেখো সোলার সিস্টেম, এবং সোলার সিস্টেমের মধ্যে রয়েছে আমাদের 8 প্ল্যানেটস। ঠিক আছে, আর 8 প্ল্যানেটসের মধ্যেই রয়েছে পৃথিবী, আর্থ। আর্থ ঠিক আছে, তাহলে দেখো যদি বলা হয় নিয়ারেস্ট গ্যালাক্সির নাম কি, প্রত্যেকটা পয়েন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি নোট রিভাইজ করাচ্ছি, ঠিক আছে, তাই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলো এখানে নিয়েছি। দেখো দেখো আমি ইংলিশে নিয়ে এসেছি, বাট আমি বাংলায় কিন্তু বলছি, তো তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা দেখতে পারো ক্লাস। অ্যান্ড্রোমেড গ্যালাক্সি, ঠিক আছে, তাহলে নিয়ারেস্ট গ্যালাক্সির নাম যদি বলা হয় কি, তাহলে হবে অ্যান্ড্রোমেড গ্যালাক্সি। স্টাডি অফ ইউনিভার্স কি বলা হয়, কসমোলজি, ঠিক আছে, কসমোলজি। তবে দেখো, আর যদি বলে অ্যাস্ট্রোনমি কি, তাহলে হবে সায়েন্স দ্যাট ডিলস উইথ সেলেস্টিয়াল বডিজ। ঠিক আছে, সেলেস্টিয়াল বডিজ যেগুলি রয়েছে সেগুলি নিয়ে যে সায়েন্স, ঠিক আছে, যে সায়েন্স ডিল করে সেটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি। আর ইউনিভার্স নিয়ে হচ্ছে কসমোলজি, আর নিয়ারেস্ট গ্যালাক্সি বলে অ্যান্ড্রোমেড গ্যালাক্সি। আশা করছি তোমাদের এই মতো হয়ে গেছে। দেখো তারপরে, আওয়ার সোলার সিস্টেম ইজ লোকেটেড ইন অরিয়ন স্পার। তাহলে আমাদের সোলার সিস্টেম কার মধ্যে অবস্থিত, অরিয়ন স্পারের মধ্যে অবস্থিত। দেখো যদি বলা হয় যে আমাদের ইউনিভার্স কত বছর আগে স্টার্ট হয় আর কি, উৎপত্তি হয় কত বছর আগে, ঠিক আছে, তাহলে মনে রাখবে 13.8 বিলিয়ন ইয়ার্স এগো এটা তৈরি হয়। ঠিক আছে, ইউনিভার্স। আর সোলার সিস্টেম বলে মনে রাখবে অ্যাপ্রক্স 4.8 বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু পড়ে। দেখো নেক্সট, দেখো অরিজিন অফ ইউনিভার্স। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা, আমি কিন্তু সেগুলো নিয়ে এসেছি যেগুলো ইম্পর্টেন্ট। দেখো, ইনক্রিজ ডিস্টেন্স অফ সেলেস্টিয়াল বডিজ, সেলেস্টিয়াল বডিজের মধ্যে ডিস্টেন্স বাড়ছে, এই কথাটি কে বলেছিলেন, জর্জ লেমাইটে অ্যান্ড এডুইন হুবেল, এডুইন হুবেল। ঠিক আছে, তারপর দেখো বিগ ব্যাং থিওরির মধ্যে চলে এসো। বিগ ব্যাং থিওরি, যেখান থেকে ইউনিভার্সের আমাদের জন্ম হয়, বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, কত বছর আগে হয়েছিল তখন আমি আগেই লিখে দিয়েছিলাম, 13.8 বিলিয়ন ইয়ার্স এগো। আর এই বিগ ব্যাং থিওরিটা কে দিয়েছিলেন, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সাল মনে হয়, 1931। কে দিয়েছিলেন, জর্জ লেমাইটে, জর্জ লেমাইটে 1931 সাল। আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে। নেক্সট দেখো, দেখো অরিজিন অফ সোলার সিস্টেম। দেখো যদি বলা হয় আমাদের যে সোলার সিস্টেম সে কত বছর আগে তৈরি হয়েছিল, তার মনে হবে 4.8 বিলিয়ন ইয়ার্স এগো। 13.8 কি বলতো, ওটা হচ্ছে ইউনিভার্স আমাদের তৈরি হয়, কিন্তু আমাদের যে সোলার সিস্টেম, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে গ্রহ, এগুলি নিয়ে আমাদের সোলার সিস্টেম। সোলার সিস্টেমের মধ্যে 8টি গ্রহ রয়েছে, এছাড়াও বামন গ্রহগুলি রয়েছে। ঠিক আছে, এই যে সোলার সিস্টেম এটি কিন্তু তৈরি হয়েছিল কত বছর আগে, ফর্ম দেখো 4.8 বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, আর আমাদের যে সোলার সিস্টেম, সোলার সিস্টেমটা যে নেবুলা, সোলার সিস্টেম কিভাবে উৎপত্তি হয়েছে, নেবুলার থিওরি, নেবুলার থিওরিটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এখানে সোলার সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, আর এই নেবুলাটা কি না, আছে ক্লাউড অফ ডাস্ট অ্যান্ড গ্যাসেস, গ্যাস এবং এর ডাস্টের ক্লাউড। দেখো আমি এখানে একটা ইমেজও ফরম্যাট করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা বুঝতে পারো। ঘুরতে 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 এখানে প্রথমে মাঝ মিডিল দেখো সূর্যের সৃষ্টি হয়েছে, আর বাকি যে গ্রহগুলি এখানে ঘুরছিল সেগুলি নিয়ে গ্রহ। এই থিওরিটা সব থেকে গ্রহণযোগ্য থিওরি।
ঠিক আছে, নেবুলার থিওরিটা। দেখো এই নেবুলার থিওরিটা কে দিয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো আমি বলে দিচ্ছি, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1755 সালে ইমানুয়েল কান্ত, ঠিক আছে, এবং রিমডিফাইড করেছিল ল্যাপসি, ঠিক আছে, ল্যাপলেস হবে এটা, ল্যাপলেস, 1796। ফরমেশন অফ সান প্রাইমারি কি কি কম্পোস্ট দিয়ে তৈরি, H2, এবং মনে রাখবে 72% আছে H2টা, মানে হাইড্রোজেন, এবং Hg মানে হচ্ছে হিলিয়াম, ঠিক আছে। তারপর দেখো এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় পড়েছে। এজ অফ আর্থ 4.5 বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে। তারপর দেখো প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস, এটা কত সালে দিয়েছিল, 1905 সালে। কে দিয়েছিল, চেম্বারলিন অ্যান্ড মল্টন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। আমি এখানে নোট রিভাইজ করেছি, তাই সব যা বলবো সেগুলি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা আমাদের সাথে সাথে আমার সাথে সাথে রিভাইজ করে নিতে পারো আর কি। দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এর হেডকোয়ার্টার কোথায় আছে, মনে রাখবে ব্যাঙ্গালোরে আছে, ঠিক আছে। দেখো তারপর দেখো, তা দেখো সেলেস্টিয়াল বডিজ আর টু টাইপ, কি কি, চলো আমরা সেগুলো একবার দেখে নিই। দেখো লিউমিনাস আর নন লিউমিনাস। লিউমিনাস মানে কি জানো তো, মানে যাদের নিজস্ব লাইট আছে, দেখো সেলফ গ্রোয়িং, যেমন স্টার, স্টারের মধ্যে পড়ে সূর্য, ঠিক আছে। যাদের দেখো নো সেলফ গ্রোয়িং, মানে যাদের নিজস্ব কোনো আলো নেই, অন্যের আলোয় আলোকিত হয়, তাদেরকে বলা হয় নন লিউমিনাস, ঠিক আছে, যেমন মুন, অ্যাস্ট্রয়েড, মিটিওর, মিটোরাইটস, এগুলো পড়ছে। নেক্সট দেখো, দেখো এইখানটা কিন্তু তোমাদের জন্য মানে একবার ভেরি 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 ইম্পর্টেন্ট, পুরো পার্টটা এইখানটা ভালো কথায় দেখো। দেখো স্টার্স লুমিনাস বডিজ কালার ডিপেন্ডস অন টেম্পারেচার, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। অ্যান্ড গ্রুপ অফ স্টার, এটা যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রুপ অফ স্টারকে কি বলা হয়, কনস্টিলেশন বলা হয়, ঠিক আছে। তারপর দেখো, দেখো এর এইগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। সিগনাস, সিগনাস কি রকম দেখতে হয়, ক্রস শেপ, ক্রস শেপ যদি হয় তাহলে জানবে সিগনাস কথা হচ্ছে। অরিয়ন, অরিয়নের মধ্যে ব্রাইটেস্ট স্টারের নাম কি, রিগেল, ঠিক আছে। আর অরিয়নটা দেখতে কেমন হয়, দি হান্টার শেপ, দেখো আমি এখানে একটা ছবি লাগিয়েছি, দেখো হান্টার শেপ, দেখো তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, হান্টার শেপ, ঠিক আছে। দেখো দেখো সিরিয়াস, ডগ স্টার বলা হয় সিরিয়াসকে, এটা তোমার ব্রাইটেস্ট স্টার, নাইট স্কাই ব্রাইটেস্ট স্টার। বিগ ডিপার, বিগ ডিপার কি, 7 ইন উর্সা মেজর কনস্টেলেশন। তারপর দেখো উর্সা মেজর কি, গ্রেট বিয়ার বা সপ্তঋষি, ঠিক আছে। নেক্সট চলে এসো, দেখো এটা যেমন ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় পড়েছে। ক্যাসেহোপিয়া কি শেপ হয়, ডাব্লু, দেখো এখানে আছে, ঠিক আছে, ডাব্লু শেপ। দেখো এখন আমি এটা বলে দিয়েছিলাম, ওইখানেই বলে দিয়েছিলাম যে প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস থিওরি কে দিয়েছিলেন, চেম্বারলিন অ্যান্ড মল্টন, কত সালে, 1905 সালে। তারপর দেখো নেক্সট দেখো, এটা ইম্পর্টেন্ট, লাইট ইয়ার অ্যান্ড পারসেক কি মাপার জন্য মেজার করা হয়, কি মেজার করা হয় এটা দিয়ে, সেলেস্টিয়াল যেসব বডি তাদের মধ্যে ডিস্টেন্স মেজার করা হয়। আর এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 লাইট ইয়ার, চলো এটা অন্য কোনো কালার দেখায়। দেখো 1 লাইট ইয়ার সমান কত, মনে রাখবে 9.63 × 10⁻12 কিলোমিটার, ঠিক আছে। আর সূর্যের পর কাছের নক্ষত্র যদি বলা হয় তাহলে হবে প্রক্সিমা সেন্টাউরি, এটা অনেকবারই পড়েছে, ঠিক আছে। আমি তোমাদের জন্য ছবিও লাগিয়েছি অনেক। ব্রাইটেস্ট স্টার, ঠিক আছে, বা নিয়ারেস্ট স্টার বলে কি হবে, সূর্যই হবে। আর নিয়ারেস্ট স্টার টু আর্থ আফটার সান যদি বলে দেয় তাহলে হবে প্রক্সিমা সেন্টাউরি। তারপর দেখো সান কি, লিউমিনাস বডি, মানে এর নিজস্ব কিন্তু আলো আছে, তাই তো। দি ক্লোজেস্ট স্টার টু আর্থ এবং লোকেটেড কত কিলোমিটার দূরে অবস্থিত, 150 মাইল, ঠিক আছে, 150 মাইল কিলোমিটার অ্যাওয়ে।
আর কম্পোস্টগুলি মনে রাখবে কী কী দিয়ে তৈরি, মানে সূর্য আমাদের কী কী দিয়ে তৈরি সেটা মনে রাখবে একটু। হাইড্রোজেন আছে 73%, আর হিলিয়াম কত আছে 25%। এছাড়াও আদার মেটেরিয়াল আছে, এই দুটো ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে 73%, 25%টা। আর 99% মাস কিন্তু সূর্য বহন করে সোলার সিস্টেমে, ঠিক আছে। দেখো আলো আসতে কত সময় লাগে, এটা মনে রাখবে 8 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। আর দেখো টেম্পারেচার অ্যাট সারফেস 5800 কে মানে হচ্ছে কেলভিন, আর হচ্ছে 5600 ডিগ্রি সেলসিয়াস হবে, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। আর টেম্পারেচার অ্যাট সেন্টার এটা হচ্ছে 15.7 মিলিয়ন কেলভিন, কে মানে হচ্ছে কেলভিন মনে রাখবে, কে মানে হচ্ছে কেলভিন এখানে। আর যদি বলা হয় সূর্যের আউটার লেয়ারে কি নাম, যেটা আমরা দেখতে পাই, সরি আউটার লেয়ার, এটা হচ্ছে করোনা। অনলি ভিজিবল সারফেস যদি বলা হয় তাহলে হবে ফটোস্ফিয়ার, আমরা ফটোস্ফিয়ারটাই দেখতে পাই, ঠিক আছে। আর একটা লেয়ার আছে সূর্যের, সেটা হলো ক্রোমোস্ফিয়ার, ঠিক আছে। সূর্যের আরো একটা লেয়ার, তাহলে দেখো 3টে লেয়ার আছে, কি কি, একটা হচ্ছে করোনা, আউটার লেয়ারকে করোনা বলা হয়, আর যেটা আমরা ভিজিবল সারফেস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফটোস্ফিয়ার, আর একটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো ইন্ডিয়া ফার্স্ট সোলার মিশনের নাম কি, এটা তোমরা জানো, আদিত্য L1 মিশন, ঠিক আছে, ইসরো লঞ্চ করেছিল এটা। আর এইটুকু মনে রাখবে যে কোন রকেটের সাথে গিয়েছিল, PSLV C57, ঠিক আছে। আর দি সাইন্টিফিক স্টাডি দি সান অ্যান্ড ইনফ্লুয়েন্স থ্রু আউট দি সোলার সিস্টেম কল্ড হেলিওফিজিক্স, এটা একটু মনে রাখবে, হেলিওফিজিক্স কি নিয়ে স্টাডি, সান নিয়ে স্টাডি। তাও দেখো ডায়ামিটার কত সূর্যের, এটা একটু মনে রাখবে 1.4 মিলিয়ন কিলোমিটার্স, 1.4 মিলিয়ন কিলোমিটার্স। তারপর দেখো নন লিউমিনাস মানে যাদের নিজস্ব আলো নেই, সেগুলো আমরা চলো একটু দেখে নিই। যেমন দেখো রয়েছে মুন রয়েছে, অ্যাস্টেরয়েড রয়েছে, কমেটস রয়েছে, মিটিওর রয়েছে, মিটিওরয়েডস রয়েছে, এগুলো রয়েছে, ঠিক আছে। অ্যাস্টেরয়েড দেখো দে আর স্মল রকি অবজেক্ট দ্যাট অরবিট দি সান, ঠিক আছে। অ্যাস্টেরয়েড কোথায় দেখতে পাই জানো তো, মঙ্গল এবং বৃহস্পতি মাঝে, মঙ্গল এবং বৃহস্পতির মাঝে, ওখানে আমরা কিন্তু অ্যাস্টেরয়েড দেখতে পাই, অ্যাস্টেরয়েড বেল্ট বলা হয় ওটাকে, আশা করছি তোমরা এটা সবাই জানো। তারপর দেখো মিটিওর কি, দেখো এন্টার আর্থ অ্যাটমসফিয়ার হবে, অ্যাটমসফিয়ার অ্যান্ড বার্ন দি মেসোস্ফিয়ার, ঠিক আছে। যদি আকাশের মধ্যে যদি মনে করো আসছে উল্কাপিণ্ডটা, যদি যেখানে যদি জ্বলে যায় তাহলে সেটা হচ্ছে মিটিওর, এটা শুটিং স্টারও বলা হয়, ঠিক আছে। আর মিটিওরাইটস কি, যদি এসে এটা এসে যদি ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ যদি হিট করে তাহলে কিন্তু সেটা মনে রাখবে মিটিওরাইটস বলা হয়, যদি হিট করে গ্রাউন্ডকে। তোমার পরীক্ষার মধ্যে কিন্তু এই টার্মগুলো দেখো পাবে, বার্ন মানে যদি জ্বলে যায় তাহলে যেমন মিটিওর, ঠিক আছে। আর যদি হিট করে তাহলে জানবে মিটিওরাইটস, ঠিক আছে। আর কমেটটা কি, এটা একটা স্মল আইস, ঠিক আছে, যেটা অরবিট দি সান বার্নস আপন দি রিচিং দি সান, মানে সূর্যের কাছাকাছি আসায় সেটি কি হয় না, জ্বলে যায়, ঠিক আছে। এবং আইস থাকে এর মধ্যে, আইস ডাস্ট এগুলো দিয়ে হয়, ঠিক আছে। তারপর দেখো এই যে হেনলি যে কমেট, এটা 76 বছর পর পর দেখা যায়, প্রথম অবজার্ভ করা গিয়েছিল 1986-তে, নেক্সট হবে বলছে 2061-তে, ঠিক আছে। তারপর দেখো চলে এসো, ঠিক আছে। তোমরা এটা সবাই জানো, মূল হচ্ছে এর নিজস্ব কোনো আলো নেই, নন লিউমিনাস বডি, এবং আর্থের এটা ন্যাচারাল একটা স্যাটেলাইট। আর এই রেডিয়াসটা মনে রাখতে পারো, রেডিয়াস মনে না রাখলেও হবে, কোনো অসুবিধা নেই, বাট মনে রাখতে পারো 1.74 × 10⁶ মিটার। টাইম কত লাগে আর্থে আসতে, ঠিক আছে, আলো আসতে, এটা মনে রাখবে 1.26 সেকেন্ড। আর ডিস্টেন্স আর্থ থেকে মুনের হচ্ছে 3,84,000 কিলোমিটার। আর গ্র্যাভিটি বললে আর্থে গ্র্যাভিটির 1/6, এগুলো তোমরা সবই জানো। এবং এইটাও খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে রোটেশন এবং রিভলিউশন কিন্তু এর সমান, 27.3 ডেজ, ঠিক আছে। ওয়ান সাইড দেখতে পাই 60%,
কল্ড এজ নিয়ার সাইড। তোমরা জানো যে আমরা রিসেন্ট চন্দ্রযান 3, ঠিক আছে, পাঠিয়েছিলাম, আর আমাদের এটা সফল অভিযান। আর দেখো ল্যান্ডারের নাম বিক্রম, রোভারের নাম ছিল প্রজ্ঞান, আর যে পয়েন্ট হচ্ছে শিবশক্তি পয়েন্ট। এইটুকু মনে রাখবে এখানে, তাহলে হবে। এবার চলো সেখানে দেখো মার্স এবং জুপিটারের মধ্যে কিন্তু অ্যাস্ট্রয়েড বেল্ট আছে, এটা তোমাকে একটু আগে বললাম, ঠিক আছে। দেখো প্ল্যানেটসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমাদের যে প্ল্যানেটগুলি রয়েছে দুই ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, ঠিক আছে, আর একটা হচ্ছে জোভিয়ান প্ল্যানেটস। তাহলে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসগুলির বৈশিষ্ট্য কি কি সেগুলো আমরা দেখিনি। না, এগুলো রকি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, এদের কিছু মুন আছে, সামান্যই মুন, ঠিক আছে। তারপর দেখো রিলেটিভলি স্মল হয়, এদের কোনো রিং নেই এবং সারফেস এদের সলিড হয়, ঠিক আছে। আর জোভিয়াল যেসব প্ল্যানেটগুলো রয়েছে এদের কিন্তু মাল্টিপল মুন, যেমন বৃহস্পতি, শনির অনেক মুন আছে এদের, ঠিক আছে। এদের রিং আছে এবং সাইজও দেখো বড় হয়, এবং এদের কিন্তু কোনো সলিড সারফেস নেই। দেখো এখানে ওটাই দিয়েছে, ঠিক আছে। টেরেস্ট্রিয়াল যে প্ল্যানেটগুলি সেটা কি তৈরি, রকি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। তারপর দেখো ক্যারেক্টারিস্টিক অফ জোভিয়াল যে প্ল্যানেট রয়েছে, জোভিয়ান যে প্ল্যানেট রয়েছে, ঠিক আছে, এখনই দেখলাম। দেখো এখানে আমরা, দেখো এখানে জোভিয়ান প্ল্যানেটগুলি, এদেরকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এদের দুটো ভাগ আছে, ঠিক আছে, টু টাইপস, একটা গ্যাস জায়ান্টস, একটা আইস। তাহলে গ্যাস কোনটা কোনটা, তাহলে মনে রাখবে এটা হবে তোমার বৃহস্পতি, এবং শনি, ঠিক আছে। আর আইস দিয়ে কোনগুলো তৈরি, ইউরেনাস ও নেপচুন। ইউরেনাস ও নেপচুন যদি বলা হয় তাহলে আইস দিয়ে তৈরি, আর গ্যাস দিয়ে তৈরি হচ্ছে বৃহস্পতি আর শনি। তাহলে দেখো আজকে আমরা এখানেই কমপ্লিট করলাম আমাদের ক্লাস, ইউরেনাস এবং নেপচুন পর্যন্ত এখানে কমপ্লিট করলাম। এর পরের দিন থেকে আমরা প্ল্যানেটগুলি দেখে নেবো, প্ল্যানেটগুলি কী কী বৈশিষ্ট্য, হ্যাঁ, কত টাইম লাগে রোটেট করতে, বৈশিষ্ট্যগুলি আমরা পরের দিনে দেখে নেব। তাহলে এটা আমাদের কমপ্লিট হবে। আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাস, তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আমি এই ধরনের ক্লাস আরও দিতে থাকবো, যাতে রিভাইজ করা যায় খুব ভালোভাবে, এবং রিভাইজ হলো সাফল্যের অরিজিনাল কি। তাই জুড়ে থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।